অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 410 রানে পিছিয়ে বাংলাদেশ। গ্রেভসের দুর্দান্ত সেঞ্চুরিতে 450 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। হাসান মাহমুদ নেন সর্বোচ্চ 3 উইকেট। জবাবে 21 রান তুলতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে নড়বড়ে টাইগাররা। 2 উইকেটে 40 রান নিয়ে রাত 8টায় তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। হাসান মেহেদি রিপোর্ট। 5 উইকেটে 250 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ইতিবাচকভাবে দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশের। প্রথম ওভারেই দা সিলভাকে বিদায় করেন হাসান মাহমুদ। নিজের পরের ওভারেই নিলেন আরও একটি। জাকিরের ক্যাচবন্দিতে আলজারি জোসেফকে ফিরিয়েছেন টাইগার পেসার। প্রথম সেশনে বাকি সময়টায় আর কোনো বিপদ হয়নি ক্যারিবীয়দের। দ্বিতীয় সেশনের প্রায় পুরোটাই নিজেদের করে নেন গ্রেভস ও কেমার রোচ। শুরুর জোড়া আঘাতের পর পরের উইকেটের জন্য টাইগারদের অপেক্ষা করতে হয়েছে 48 ওভারেরও বেশি। চা বিরতির আগ মুহূর্তে রোচকে 47 রানে আউট করে 140 রানের জুটি থামান হাসান মাহমুদ। 181 বলে সেঞ্চুরি তুলে দিনে সব আলো কেড়ে নেন গ্রেভস। It is the realization of a childhood dream and a triumphant return to test match. 10 নামা জেডেন সিলস ফিরেছেন 18 রানের ইনিংস খেলে। শেষ পার্টনারশিপে শামার জোসেফকে নিয়ে দলকে 450 রানে নিয়ে যান গ্রেভস। This should be a boundary. So very good batting from Shamar. জবাবে সতর্ক থেকে ইনিংস শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। শুরুর জুটি থেমেছে 10ম ওভারে। দলীয় 20 রানে সিলসের বল স্টাম্পে টেনে আনেন জাকির। পরের ওভারেই আলজারি জোসেফের বলে স্লিপে ধরা পড়েন জয়। দিনের বাকি সময়টা নিরাপদেই খেলেছেন মুমিনুল ও শাহাদাত দীপু। 2 উইকেটে 40 রান নিয়ে রাত 8টায় তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবে মিরাজের দল। হাসান মেহেদি, জিটিভি নিউজ।